হারেস নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারেস নাই মান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারেস নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারেস নাই মান। কি কোহরে কে আমল কলি, একাই আলী একাই যাবে। কি কোহরে কি আমল কলি, একাই আলী একাই যাবে। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান। শুনেছেন যে ভোলামারি মাদ্রাসাতে জালসা আছে 16 তারিখে। আপনারা নিজের কাম কাজকে বাদ দিয়ে, নিজের আরামের জায়গাকে ছেড়ে আজকে পিন্ডালের তলাতে বসে আছেন। সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে খাস বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসবেন ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, আজকে মাদ্রাসা সামনে আছে আপনাদের, আর এই মাদ্রাসাকে সামনে রেখেও আমি যে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমি পরে আপনাদেরকে বলবো যে আমি যে বিষয়ে আলোচনা করলাম, যদি আমাদের বাড়িতে ছেলে আছে মেয়ে আছে, যদি এই মাদ্রাসাতে আমরা ছেলে কিংবা মেয়েকে না দিই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যদি তাদেরকে না শেখায়, তাহলে একটা বাপ যেমন মরে যায়, ছেলেরা যেমন ইয়াতীম হয়ে যায় বাপ মরার পর, ওই মতো যদি আমরা নিজের ছেলে এবং মেয়েকে যদি দ্বীনি শিক্ষা না দিই, তাহলে ইসলাম থেকে, দিন থেকে, শরীয়ত থেকে তারা কিন্তু ইয়াতীম হয়ে যায়। ভাই আমার যোগ্য উলামা বসে আছেন স্টেজে, তারাকে জিজ্ঞাসা করবেন আজকে আমরা বড় মানুষ কাকে বলি, আজকে আমরা দৌলতমন্দ কাকে বলি, আজকে আমরা ইয়াতীম কাকে বলি। যে আরবির একটা বই আছে, ওই বইয়ে লিখছেন যে আমরা ইয়াতীম কাকে বলি, যাদের বাবা মরে যায় তাকে আমরা ইয়াতীম বলি। নাকি ছেলেটা ইয়াতীম হয়ে গেল রে, কিংবা মেয়েটা ইয়াতীম হয়ে গেল, বলে কি বলি না? আজকে আমরা সৌন্দর্য বলি, খুব ভালো দামি দামি জামা কাপড় পিনেছি। জি না, শুধু জামা কাপড় পিনতে সৌন্দর্য আসে না, যাদের বাবা মরে যায় তারা ইয়াতীম হয় না। ইয়াতীম তো যখন ছেলেটা 18 বছর হয়ে গেল, ইয়াতীমের টাইটেল তার কাছ থেকে হয়ে গেল। ছেলেটা যখন বালিগ হয়ে গেল, বড় হয়ে গেল, জওয়ান হয়ে গেল, তাকে আর কেউ ইয়াতীম বলবে না। কিন্তু আসল ইয়াতীম হলো ওই যে ইলম থেকে মাহরুম থাকলো, যে ইলম শিখলো না কো, সে হলো ইয়াতীম। সে ইয়াতীম, আসলে ইয়াতীম নয়। ভাই আমার, আজকে আমরা মুসলমান যতটি এখানে বসে আছি, আফসোস হয়েছে গ্রামে কোনো মন্ডল, কোনো সর্দার, মা, দাদি, নানি, উমুক তুমুক কেউ মারা গেল, জানাজার নামাজে আমরা চলে যাই। যেতে হবে, মুসলমানের একটা হক, যেতে হবে না? হবে না? কিন্তু এক কোণ থেকে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি জানাজার নামাজ পড়িতে এসেছেন, জানাজার দোয়াটা জানছেন? ভাই আপনি জানাজাতে এসেছেন, জানাজার দোয়াটা জানছেন? জানাজা পড়ার তারিখটা কি আপনি জানছেন? জিজ্ঞাসা করবেন, বলতে পারবে না। 100টাতে 90টা আশা করছি ফেল করে যাবে। যাবে না? যাবে না? এক এমবিবিএস ডাক্তার, সুবহানাল্লাহ, বড় ডাক্তার,
এমবিবিএস এমডি গুলা নাম করা বড় ডাক্তার নাকি, বড় ডাক্তার। বাবা মারা গেছেন, খবর পেয়েছে ডাক্তার সাহেব, বাবার জানাজাতে হাজির। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আপনার আব্বার জানাজাটা আপনি পড়িয়ে দেন, কারণ আপনি হলেন তার ছেলে, আপনার বেশি হক, আপনি বেশি হক রাখেন। আপনাদের মধ্যে যদি কেউ আত্মীয় মারা যায়, গ্রামের ইমাম আছেন, ইমাম সাহেবকে যদি বলেন যে ইমাম সাহেব আমার বাবা মারা গেছেন, আমি আমার বাবার জানাজা আমি পড়াবো, তা আপনি বেশি হক রাখেন। আমার কাকা মারা গেছেন, আমার কাকার জানাজার নামাজ আমি পড়াবো, আপনি ইমাম থেকে বেশি হক রাখেন। ইমাম সাহেব আমার মা কিংবা স্ত্রী মারা গেছেন, আমি তার জানাজার নামাজ পড়াবো, আপনি বেশি হক রাখেন। তো ইমাম সাহেব বলছেন যে ডাক্তার সাহেব আপনি জানাজার নামাজটা পড়িয়ে দেন আপনার আব্বার। যেমনই কথাটা শোনা, ডাক্তার সাহেব বড় নাম করা ডাক্তার ভাই, তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবারে ইমাম সাহেব বলছেন যে ডাক্তার সাহেব ব্যাপারটা কি, আপনি কাঁদছেন, আপনার চোখ দিয়ে পানি ঝরছে, কারণটা কি? আরে আপনার আব্বাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন হায়াত দিয়েছিলেন, বাঁচলেন, এখন আল্লাহর কাছে জমা হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর কেন আপনি কাঁদছেন? সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব কি বলছেন জানেন? দেখেন, এবার ডাক্তার সাহেব বলছেন, মাওলানা ইমাম সাহেব আমার আব্বা জান মারা গেছেন, এই জন্য আমি কান্দি না। আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য আমি কান্দি না। এবারে মাওলানা বলছেন, ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব তবে কেন কান্দেন? এবার ডাক্তার বলছেন, মাওলানা আমার আব্বা জান জমিন বিক্রি করে আমাকে ডাক্তার করেছেন, আজকে আমি এলাকার দেশের নাম করা ডাক্তার হয়ে গেছি। আমি মাসে 5 লক্ষ 7 লক্ষ টাকা করে ইনকাম করি মাওলানা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ইলম দিয়েছেন, আমি নাম করা ডাক্তার হয়ে গেছি, কিন্তু আমার মধ্যে অতখানি ক্ষমতা নাই যে আজকে আমি আমার আব্বা জানের জানাজার নামাজ পড়াইতে পারবো। জানাজার নামাজ পড়ার তারিখ আমি জানি না, কিভাবে জানাজার নামাজ পড়িতে হয় আমরা জানি না, কেমন করে জানাজা পড়িতে হবে আমার জানা নাই, জানাজার দোয়াটা আমার ইয়াদ নাই, জানাজার দোয়া মুখস্থি নাই, এই জন্য আমি আজকে আমি কান্দি। আহা, আজকে দেখবেন কত ভাই বলবেন নতুন নতুন মুলবি হয়ে সব দোয়া দরুদকে উঠিয়ে দিয়েছে, কোন জায়গাতেই দোয়া করে না, নামাজ পড়িতে যে আইন না লাগছে, আইন না লাগছে, বলে কি বলে না, কত ঝামেলা দোয়ার জন্য। কিন্তু তাকে বলেন ভাই নামাজ পড়তে তো এসেছেন, তো ভাই রে নামাজ পড়ার তারিখটা কি একটু বলেন তো, বলবে জানি না, মানে ঝগড়ার দিকে আগে, কিন্তু যখন তাকে রিয়ালিটি জিজ্ঞাসা করবেন তখন বলবে জানি না। খারজা হোক। তো ভাই রে এই মাদ্রাসাটা হলো আমাদের দ্বীনের কিলা। মাদ্রাসা একটা এমনই জিনিস যে ওয়া মানুষকে মানুষ করবে মাদ্রাসাতে। আজকে যদি মাদ্রাসা না থাকতো তাহলে আজকে আমার বয়ানটা আপনারা শুনতে পেতেন? জোরে বলেন। আমার এই মাওলানারা স্টেজে বসে থাকতেন, আজকে থাকতেন? আজকে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যদি শিক্ষাকে বন্ধ করে দেয়, যখন আমি আপনি মরে যাব, তখন এই এখনকার যেগুলা মুলবি সাহেব আছেন, আলিম ওলামা আছেন, দুনিয়া থেকে চলে যাবেন, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, একটা আর আলিম তৈরি হয় না, তখন জানাজার নামাজ কে পড়াবে? যে ভাই কুকুর বিলাইতে খাবে না তখন লাশকে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। যখন ছেলে মেয়ের বিবাহ লাগবে, ইমামের দরকার আছে, ইমাম সাহেব আপনি আইছেন, আমার ছেলের কিংবা মেয়ের বিবাহটা পড়িয়ে দেন। এবার একটা দুনিয়াতে আলিম নেই, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কে আপনার ছেলে মেয়ের বিবাহ পড়াবে? কে পড়াবে ছেলে মেয়ের বিবাহ? তাহলে মানুষ এবং জানোয়ারের পার্থক্য থাকবে কি? থাকবে না। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আমরা এখন এত জানাশোনা সত্ত্বেও বলছি, যেমনই মাদ্রাসার গাড়ি যদি গ্রামে ঢুকে যায় চান্দা করার জন্য, এই দেখবে ফকিরের গাড়ি চলে এলো, ফকিরের গাড়ি চলে এলো, তাকে এমন নজরে দেখছি মনে হয় কোন জায়গাতে চুরি ডাকাতি করে এসেছে, এরা চুরি ডাকাতি করে এসেছে। সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, আমরা কোথায় আছি ভাই? আমরা বলছি যে মাদ্রাসার পড়াটা হলো ফকিরা পড়া, ফকিরা পড়া, এটা মাদ্রাসা ফকিরা পড়া নয়। বিহার সরকারকে ধন্যবাদ জানাই, খাস করে এই যে গত 5 বছর গেল সুবহানাল্লাহ ভালো ভালো
আমার জানা মতন আমার মৌলানারা জানছেন, ভালো ভালো মোটামুটি 2 থেকে 2,500 যারা মাদ্রাসার পড়া আলিম ফাজিল করেছেন, মুলবি করেছেন, তারা ভালো ভালো স্কুলে গিয়ে তারা 50,000 60,000 টাকা মাস তারা ইনকাম করছে। এখন করছে কি করে না? জোরে বলেন করে কি করে না? তাহলে আপনার কি চাইছেন? মাদ্রাসার পড়াতে দিন আছে, দুনিয়া আছে, আপনি এর থেকে বড় জিনিস কি চাইছেন ভাই? ভাইরে খরচা হোক, আমিও দেখে যাব না। তাহলে আজকে আমরা এই যে একটা জিনিসের পরে জুলুম অত্যাচার করছি, আমরা নিজের মেয়েকে ভালোবাসি না, কারণটা কি জানেন? আমাদের মধ্যে ইলম নাই। ইলম না থাকার কারণে এক জামানা ছিল যাকে জাহেলিয়াতের জামানা বলা হয়, যাকে জাহেলিয়াতের জামানা বলা হয়, জামানায়ে জাহেলিয়াত। তারা কি করত জানেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেননি, নবী যখন নবী হননি, তার আগেকার ঘটনাকে, আগেকার জামানাটাকে, টাইমটাকে জাহেলিয়াত বলা হয়েছে। ওই জাহেলিয়াতের মানুষরা কি করত জানেন? নিজের বেটিকে, কিছু মানুষ, সবাই নয়, কিছু মানুষ যেমনই বেটির কথা শুনেছে, বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে, বেটির কথা শুনে বেটিকে সুবহানাল্লাহ জিন্দা জমিনে তারা গেড়ে দিয়েছে, পুঁতে দিয়েছে, জিন্দা জমিনে গেড়ে দিয়েছে, স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার করেছে। আজকে সেই বিষয় নিয়ে কথা আপনাদের সামনে রাখবো। ঠিক সেই জামানা, সেই টাইম আজকে আমাদের মধ্যে চলে এসেছে। যদি আমাদের ঘরে, আমাদের বাড়িতে যদি শুধু শুনে নেয় কোনো ভাই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কি জি ভাই, আরে তোর মেয়ে হয়েছে, বেটি হয়েছে, তার মন খারাপ, খাচ্ছা বোনা নায়রা, ঠিক আছে দোয়া করছে, একটু লেখা রাখেন, মন খারাপ, মন খারাপ হয়ে যায় ভাই। কত ভাই এমন আছেন 3 জন 4 জন মেয়ে হওয়ার কারণে স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন এরকম? তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না, তোর পেট থেকে শুধু বেটি হয়, তোর পেট থেকে বেটা হবে না, তুই বেটার মুখ দেখাইতে পারবি না আমাকে, তোর মতন স্ত্রীকে আমি বাড়িতে রাখবো না। আচ্ছা আপনারা বলেন তো, বেটা বেটি দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। না মানুষের হাতে আছে? মানুষের হাতে আছে কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুশ শূরাতে কোরআনে একটা আছে, বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। বলেন এরকম মানুষ আছে না নেই? কিন্তু একটা আরো যদি কোনো ভাইয়ের যদি শুধু বেটা হয়, 7টা 8টা বেটা হয়ে গেছে, তাকে কি বলবে? ই শালা 8 করবে, এর মতন লোককে বিচার সালিশ সালিশ নে। দেখেন বেটা হয় তাও দোষ, বেটি হয় তাও দোষ। আহা হা ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আজ থেকে 1450 বছর আগেকার ঘটনা। ওই মক্কা নগরী যখন কোন বাড়িতে বেটের কথা শুনতো, আব্বাজান কানে খবর এসেছে আব্দুল্লাহ, আব্দুর রহমান তোমার বেটি হয়েছে, তোমার বেটি হয়েছে, ঘরে তোমার বেটি এসেছে, যেমন বেটির কথা শুনতো, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত, বাবাকে কিন্তু কিচ্ছু ভালো লাগতো না, গ্রামে কেমন করে হাঁটবো, দোকান পাশারে কেমন করে বসবো, দোস্ত বন্ধুদেরকে কিভাবে আমি বলবো, আল্লাহ তুমি কেন আমাকে বেটি দিয়েছো? আফসোস করে বলতো আল্লাহ তুমি কেন আমাকে বেটা দিলে না? বেটি ঘরে আসার কারণ হলো, আর মনে করতো, লজ্জা মনে করতো আমার বেটি বড় হবে, বেটির বিয়ে দিতে হবে, আমাকে শ্বশুর বলবে, আমি কাকে জামাই বলবো? যখন লোকটা গ্রাম দিয়ে হাঁটতো, লোকেরা তাকে বলতো এই দেখো বেটির বাবা চলে যায়, হালিমার আব্বা চলে যায়, খাদিজার আব্বা চলে যায়, দেখো 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 সাউদার আব্বা চলে যায়, এই মতো তাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলতো, ওই বাবার কিন্তু মুখখানা কালো হয়ে যেত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একটা লোকের ঘটনা বলছেন যে ওই লোকটা সুবহানাল্লাহ যখন বেটি বাড়িতে জন্ম নিয়েছে, আস্তে 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 বেটি মোটামুটি 5 বছর 7 বছরকার যখন 10 বছরকার হইতো, যার গায়ে দিলে একটু হয়তো দয়া ময়া আছে না, বেটিকে মারবো না, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই বেটিকে মাঠে 1টা 2টা বকরি ছাগল উট দিয়ে বলতো যা ওখানে তুই উট বকরি চড়াবি আর থাকবি।
আর যে মনে করতক না এরকম বেটিকে বাড়িতে রাখা হবে না কো, তখন কি করতক জানেন? একটা কোদালি নিত হাতে আর জঙ্গলের ভিতরে চলে যেত, স্ত্রীকে জানাইতক না, বাড়ির কোনো লোককে বলতক না, জঙ্গলে চলে যেত। আর যাওয়ার পর দুদিন, একদিন, 5 দিন আগে একটা বেটিকে দফন করব বলে খাল করত, গর্ত করে বাড়িতে চলে আসতো। বাড়িতে আসার পর বিবিকে কি বলতো জানেন? রে আমার ভালোবাসা বিবি, এরে হালেমার মা, এ জামিলার মা, খালেদার মা, আমার কলেজার টুকরা জামিলা হালিমা, 5 বছর 7 বছর বয়স হয়েছে বিবি রে। জীবনে লাভার মার্কেট কেমন হয় জানে না, সৌদি আর বাজার কেমন হয় জানে না, কেমন আরবের বাজার হয় জানে না। বেটেকে তুমি সুন্দর করে সাজাইয়া দাও রে, সুন্দর করে তুমি গোসল দিয়ে দাও, তেল কাজল তুমি দিয়ে দাও, সুন্দর করে নতুন জামা কাপড় দিয়ে দাও। আমি আমার কলেজার টুকরা জামিলাকে, আমি আমার কলেজার টুকরা হালেমাকে আমি বাজার ঘুরাইতে নিয়ে যাব। কিন্তু মা জানে না বন্ধুরে কি আব্বা জান তাকে কোন মেলা ঘুরতে নিয়ে যাবে। মা খুব খুশি, আমার স্বামীর মনে হয় আমার মেয়ের উপরে মনে হয় দয়াময় হয়েছে, আর তাকে মারবে না। মা খুশি হয়ে বেটিকে সুন্দর করে গোসল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। বাজার ঘোরার বাহানাতে মেয়ের হাত কান ধরে টানতে 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 এবার নিয়ে যেতে লাগলেন। যেতে 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 গ্রাম পার হয়ে চলে গেলেন। এবার বাজারের দিকে না গিয়ে ওই জঙ্গলের ভেতরে যেখানে গর্ত করে এসেছিলেন ওই গর্তর দিকে নিয়ে চলে গেলেন। বেটে বলতেন, আব্বা জান এই দিকে কোনো গ্রাম নাই, কোনো বাজার নাই, কোনো গা নাই, আপনি কোথায়, আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে আমার সাথে হেঁটে চল রে মা, এই জঙ্গলের পর, এই বনের পর বাজার আছে, সেই বাজার তোমাকে আমি নিয়ে যাব। আহারে এবার হাঁটতে 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 ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করেছিলেন ওই গর্তর কাছে যখন চলে যাওয়া, আব্বা জান বলতেন, বেটি রে তুমি একটু মাথাটা বাড়াইয়া দেখো রে মা, তুমি একটু চোখটা বাড়াইয়া দেখো রে মা, গর্তটা কত বড় আছে, খাল কত বড় আছে রে মা, তুমি একটু গর্তটা দেখো। কিন্তু হায়রে মাসুম বাচ্চি জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলে। যেমন এরকম ভাবে মাথাটা বাড়িয়ে গর্তর দিকে তাকা, হায়রে আল্লাহ পিছন থেকে আব্বা জান তাকে এমন জোর করে একটা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই গর্তর মধ্যে কিন্তু মেয়ে পড়ে যায়। যেমন ভিতরে পড়ে গেল ওই মেয়ে কাঞ্চার বলছে, আব্বা কি আমি অপরাধ করেছি, কি আমি ভুল করেছি, কি কারণে তুমি আমাকে গর্ততে ফেলে দিলে? এবারে যখন কথাটা বলা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্বা বলতো, বেটি রে যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার রাতের বেলাতে বিছানায় কিন্তু ঘুম আসে না, আমি দোষ বন্ধুর পাঞ্জরে উঠা বসা করতে পারি না, লোকেরা আমাকে আর দায় লজ্জা দেয়, দেখো রে বেটির বাবা চলে যায়। এই জন্য বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা 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 বলে ডেকে নাও, জীবনে মাকে তুমি মা মা বলে ডেকে নাও, কারণ আজকে থেকে তোমার এটা বাড়ি হবে, ঘর হবে, তোমাকে আমি জিন্দা দফন করে আমি চলে যাব। যেমন কথাটা বলা, এইবারে বেটি যখন কথাটা শুনে গর্ততে পড়ে পড়ে কাঞ্চার বলছে, আব্বা গো আপনি আমাকে দফন করিয়েন না আব্বা জান, আমার দুনিয়াতে আসার কারণে যদি আপনি লজ্জা পান, আপনাকে যদি লজ্জিত হইতে হয়, তাহলে আব্বা গো শোনেন, আমি আপনার বাড়িতে যাব না, আমি আপনাকে আব্বা আব্বা বলে ডাকবো না, আমি মাকে মা মা বলে ডাকবো না, আমি আপনার বাড়ি যাব না, আমি গ্রামও যাব না, গর্ত থেকে আপনি আমাকে উঠাইলেন, আমার 2 চোখ যেদিকে যাবে চলে যাব, কিন্তু আপনি দয়া করে আপনি আমাকে গর্ততে দফন করিয়েন না। হায়রে মাসুম বাচ্চি, এতখানি বলা সত্ত্বেও ওই বাচ্চির ওই বেটির কথা না শুনে বন্ধুরে জিন্দা তাকে দফন করে এই বাড়িতে রওনা হয়ে যেত। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই জামানায় টাইম ছিল, আহা, এখন বলবেন মাওলানা ওই জামানা কিন্তু এখন নাই নাকি? আছে জি ভাই, আছে আছে তো। যেমন 2-3টা বেটি হলো,
তেমনি ডাক্তার কাছে যে বলছেন যে এত ঝামেলা সহা যাবে না ডাক্তার বাবু, কি করেন এর রাস্তা কি বন্ধ করে দেন সাহেব। ওরা তো দুনিয়াতে আসার পর ওরা মারতো, আর আমরা দুনিয়া তো আসতে দিনে। তো কে বড় হলো জি, কে বড় হলো? সুবহানাল্লাহ। তারা তো নবী জানতো না, তারা হাদিস ছিল না, তাদের কাছে কোরআন ছিল না, এই ভুল করেছে তারা। আর আমাদের কাছে সব জিনিস আছে আর জানা সত্ত্বেও আমরা ভুল করছি। হামদো হামারে দো, এটা আমরা নারা দিচ্ছি। সুবহানাল্লাহ। ভাইরি, যে মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করতো কারো কত জানেন? সহিহ হাদিস। আজকে আমাদের স্ত্রীদের যদি হাইজ মাসিক হয়, আমরা আলাদা আলাদা করে কি বিছানে ঘুমাই? জোরে বলেন, আলাদা আলাদা করে বিছানে ঘুমাই? তাদের রান্না বান্না করা খাই কি খাই না? সুবহানাল্লাহ। ওই জামানাতে কি করতো জানেন? সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা, আমার দিকে ঘুরেন, এদিকে ঘুরেন, ইহুদিরা যখন ওদের স্ত্রীদের যখন হাইজ হয়, মাসিক হয়, তখন ওরা স্ত্রীর পাঞ্জরে শুতে না নবীজি। ওদের রান্না বান্না করা খাই না, ওদের রুটি বানা খাই না, ওদের পানি আনা খাই না, ওরাকে আলাদা করে রাখে। 3 দিন 4 দিন 5 দিন জয় দিন না পাক হয়ে থাকে, বলে তুই আলাদা হয়ে থাক, তুই আমার পাঞ্জরে আসবি না। যেমন নবী কথাটা শুনলেন, এবারে নবীজি সাহাবীদেরকে বললেন, আরে আমার সাহাবীর দল, এই আমার উম্মতরা, তোমরা শুনে নাও, এটা হলো একটা মেয়েদের প্রতি, এটা নারীদের প্রতি একটা জুলুম অত্যাচার। খবরদার তোমরা বিবিদের সাথে এরকম ব্যবহার করবে না। যখন তোমাদের হাইজ, বিবিদের হাইজ হবে, তোমাদের বিবিদের যখন মাসিক হবে, তখন শুধু 2টা কাম থেকে মহিলারা দূরে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোন মহিলাদের মাসিক হবে, হাইজ হবে, 1 নম্বর কাজ, 5 ওয়াক্তের নামাজ তারা পড়বে না রে। 5 ওয়াক্ত নামাজ বলতে কোনো নামাজ পড়বে না তারা, ফরজ নামাজ পড়বে না, নফল নামাজ পড়বে না, কোন রকমের নামাজ পড়বে না। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানে, কোনো দাদি মাসিকের হালাতে থাকে, আল্লাহর নবী তাদেরকে ছাড় দিয়েছেন, মহিলারে জয়দিন তুমি নাপাক হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আমিন তোমার নামাজকে মাফ করে দিয়েছেন। যদি রোজার হালাতে কোনো মা খালা মাসিকের হালাতে হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা জয়দিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজা করিও না। যখন তুমি ভালো হয়ে যাইবে তুমি রোজা করো। আর তোমার মাসিকের হালাতে জয়টা রোজা ছুটবে আগামী বছরের রমজান আসার আগে আগে। এই মধ্যখানে যে তোমার টাইম সময় আছে, এই মধ্যখানে তোমাকে রোজাটা পূর্ণ করতে হবে। এই কাজ থেকে মহিলারা দূরে থাকবে। আর কি পুরুষেরাকে বলা হয়েছে, পুরুষ রে, তোমার বিবিরা তোমার কাছে থাকবে, তোমার পাঞ্জরে থাকবে, তোমার স্ত্রী তোমার জন্য জায়েজ আছে, হালাল আছে, দিনের বেলাতে হোক কিংবা রাতের বেলাতে। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ যখন তোমাদের বিবিদের হাইজ হবে, মাসিক হবে, হালাতে হাইজি মাসিকের অবস্থাতে, খবরদার খবরদার তোমার বিবির সাথে তুমি সহবাস করবে না। তার হাতের ভাত রান্না করা তুমি খাবে, তার পানি নিয়ে আসা তুমি খাবে, চা বানা তুমি খাবে, তরকারি রান্না করা খাবে, তার পাঞ্জরে একে বিছানায় তুমি গায়ে গা লাগিয়ে ঘুমাবে। তুমি যদি ইচ্ছা করো তোমার বিবিকে তুমি কিস চুমাও দিতে পারো, এই সমস্ত জায়েজ আছে উম্মত। কিন্তু খবরদার খবরদার মাসিকের হালাতে তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করিও না। যদি বলেন মাওলানা, যদি আমরা চলি যাই, যদি আমরা সহবাস করিনি, তাহলে কি হবে? গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, আমাদেরকে যাবেন, এটা আল্লাহর বিষয়। তবে ভাই দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। যে মক্কাতে ইহুদিরা স্ত্রীর হাইজ মাসিক হতে গেলে ওকে বিছানা রাখতো না, আলাদা করে রাখতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত মান সম্মান দিয়ে দিলেন যে তোমরা বিছানে রাখো, একই পাঞ্জরে ঘুমাও, কিন্তু খবরদার একটা কাজ থেকে শুধু বাঁচবে, তাছাড়া তোমাদের জন্য সব জায়েজ আছে। নবীজি কত বিবিকে ভালোবাসতেন জানেন? কত ভালোবাসতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, আমি আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছি, আর নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলেন, আমি গিলাসে হয়তো দুধ আছে কিংবা পানি আছে, আমি দুধ পান করি কিংবা পানি পান করি। দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে
হয়তো দুধ এখনো বেঁচে আছে গ্লাসে কিংবা পানি বেঁচে আছে, আমি ওই গ্লাসটাকে আমি রেখে দিলাম। যেমনই আমি রেখে দিলাম, আমার নবী আমার ওই গ্লাসটা রাখা পর নিজের হাতে নিয়ে নিলেন, আর হাতে নেওয়া পর নিজের মুখে নবীজি এবার লাগিয়ে দিলেন। আর কোন জায়গাতে মুখ লাগালেন? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেন, আমি আয়েশা গ্লাসের যে জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় নবীজি পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশারও বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হয়তো আমি আড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই। গোশত খাইতে খাইতে ওই পিসটা যখন আমি থালাতে রেখে দিলাম, আমার নবী আবার ওই পিসটাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর আমি আয়েশা যে জায়গাতে কামড় দিয়েছি, আমি আয়েশা যে জায়গাতে আমি দাঁত দিয়ে কেটে কেটে খেলাম, আমার নবী ওই আমার কামড় দেওয়া জায়গাতে নিজের দাঁত লাগায় নবী যে কামড় দিয়ে দিয়ে খান। এবার মা আয়েশা কি বলছেন পরে দেখেন, আমি যখন এইভাবে নবীর সাথে পানি পান করলাম, আমার ঝুটটা আমার ক্যাঞ্জেরা নবীজি গ্লাস নিয়ে পানি পান করলেন, আমার ছিঁড়া গোশ খাওয়া গোশ নবীজি খেলেন। আমি সেই সময় কেমন হালাতে ছিলাম? আমি মাসিকের হালাতে আমি ছিলাম। যে ইহুদিরা নিজের বিবির মাসিক হতে গেলে আলাদা করত, আর নবীজি মান সম্মান এত বাড়িয়ে দিলেন যে তাদের কাইন্দিরা ঝুট্টা পানি কিংবা গোশত নবী খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের মান সম্মান কত দিয়ে দিলেন, কত দিলেন কি ভাই? আর একটু আগে চলেন, নবীজির কয়জন মেয়ে ছিলেন? জোরে বলেন, শিখেলেন ভাই কয়জন মেয়ে? হায় আল্লাহ, ভোলা মারে মানুষ খায়নি নাকি এখনো? জি, আমি দেখাচ্ছি, দেখেন কয়জন মেয়ে ছিলেন? 4 জন মেয়ে। সব থেকে ছোট মেয়ের নাম বলেন তো কি? আরো জোরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব থেকে ছোট মেয়ে। আহা, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন। আল্লাহ রাসূলের শেষ টাইম, শেষ সময়, নবীজি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, নবীজির শেষ টাইম, নবীজির বিবিরা বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি বলছেন, কই আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমা কই? কই আমার বেটি ফাতেমা কই? ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে। যেমনই আব্বার কথা শুনলেন, ফাতেমা হাঁটতে হাঁটতে চলে গেলেন আব্বার কাছে। যেমনই পাঞ্জরে যাওয়া, এবারে নবীজি ইশারা করছেন বেটিকে, সাইয়াদিস। কি ইশারা করছেন জানেন? আল্লাহর নবী বেটিকে বলছেন, বেটি রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, তোমাকে আমি আস্তে করে কিছু কথা বলবো। সাল্লাহ বুঝেন? সাল্লাহ বুঝেন? সাল্লাহ করে তোমাকে কিছু কথা বলবো, কানে কানে কিছু কথা বলবো রে মা। আমার স্ত্রীরা আমার পাঞ্জরে বসে আছে, আমার কথা তারাকে বলবো না, তারা যেন আমার কথাটা শুনতে না পায়। আমার সাহাবীরা বসে আছেন, তারাকে আমি জানাবো না। ও বেটি ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো রে মা, আমি আস্তে আস্তে করে তোমার কানে কানে কিছু কথা বলবো। ও দেখেন নবীজি কত বেটিকে ভালোবাসতেন রে ভাই। আর আজকে আমরা বেটিকে কত ভালোবাসছি জানেন? হজ করতে চলে যাব, বা যখন মরতে বসেছি, দুনিয়া থেকে চলে যাব, আর বাঁচবো না, তখন বেটিরা শ্বশুর বাড়িতে আছে, কাউকে জানাই না, ফোনও করি না, তলে 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 সবটি বেটারাকে ডাকি, আর ডাকার পর বলি, আব্দুল্লাহ রে, কি জি আব্বা, কোজে বাঁচবো না, আর ওই লাভার রোডে 4 লেনে যেটা জমিন আছে চল তোকে দিয়ে দিই। এ আব্দুর রহমান, ওই রোডের পাঞ্জরে, মাদ্রাসার পাঞ্জরে জমিনটা আছে, তোকে রেজিস্ট্রি করে দিয়ে দিই। যদি কোনো ভাই যদি একটু সোজা সাপ পায়, হ্যাঁ বাপু, বহিনেরাকে দিবি না? ধের শালা খ্যাপা, ওরাকে পর ঘর দিয়ে দিয়েছি, বিয়া শাদী দিয়ে দিয়েছি, দিব ওরাকে। কোন গালা দিবি? কইছে ওই যেগুলো দোয়াগা মাটি আছে, কোনো ফসল টসলে না, ওগুলো দিয়ে দেবো তাকে। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা, এই আমরা মহব্বত ভালোবাসা করছি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিকে বলছেন, বেটি রে, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো রে মা। এবারে নবীজি যখন কথাটা বললেন, ফাতেমা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন।
আল্লাহর নবী কোন এমন কথা বেটিকে বললেন আস্তে আস্তে করে, কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এবারে কিন্তু ফাতেমা কাঁদতে লাগলেন। আহারে নবীজি বেটিকে খুবই ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। নবীজি কিন্তু ফাতেমার চোখে পানি দেখে নবীজিকে মনে হয় মায়ায় লেগে গেল, নবীজিকে দয়ায় লেগে গেল। আহা, খুবই নবীকে ভালোবাসতেন। কত ভালোবাসতেন জানেন? সুবহানাল্লাহ। সময় যদি পাইতে একটা আরো হাদিসের কথা শোনাবো পরে, খার যা হোক। এবার দেখলেন নবীজি যে আমার কথা শুনে আমার মেয়ে কাঁদতে লেগেছে, তার চোখে পানি। এবার নবীজি আবার বলছেন, বেটি ফাতেমা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়ে দাও রে মা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে নিজের কানটাকে আবার নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। এবারে নবীজি আস্তে আস্তে করে কানে কানে কোন এমন কথা বললেন। এবারে কিন্তু ফাতেমা হাসতে লাগলেন। প্রথমবার শোনা পর এবারে কাঁদতে লাগলেন, আর দ্বিতীয়বার শোনা পর ফাতেমা হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। কেমন দেখেন, প্রথমবার নবীজি কানে কানে কি বললেন, ফাতেমা কাঁদতে লাগলেন। আবার নবীজি কানে কানে কি বললেন দ্বিতীয়বার, ফাতেমা হাসতে লাগলেন। এবার নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির মৃত্যুর কিছুদিন পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বেটি একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি মা? বলছে বেটি রে, যেদিন তোমার আব্বাজানের শেষ টাইম, শেষ সময়, যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কোন এমন কথা তোমার আব্বাজান বলেছিলেন মা, যে কথা আমরা বিবি হয়েও জানতে পারলাম না, আমাদেরকে নবীজি জানাননি? বেটিরে, যখন প্রথমবার কানে কানে তোমার আব্বা কি বলেছিলেন তুমি কেঁদেছিলে, আর দ্বিতীয়বার তোমার কানে কানে কি বলেছিলেন তুমি হেসেছিলে, তোমার মুখে হাসি দেখেছিলাম। ফাতেমা তুমি কি একটু আমাদেরকে জানাবে না কারণটা কি ছিল? এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গো, আমার আব্বাজান দুনিয়াতে নাই, আমি প্রথমে কেঁদেছিলাম, আমার আব্বাজানের কথা শুনে আবার হাসলাম, কারণটা কি তাইলে শুনিন। মা গো, যখন আমার আব্বাজান প্রথমে আমাকে বললেন আমি কাঁদলাম, আমার আব্বাজান এই কথা আমাকে বলেছিলেন, বেটি রে, ও মা ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে রে মা, আমি আর তোমার আব্বাজান দুনিয়াতে থাকবো না, আল্লাহর ডাক হয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাব রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক হয়েছে, আর আমার জীবন শেষ হয়েছে, আমি আর জীবনটা আর দুনিয়াতে থাকবে না, আমি আব্বাজান তোমার আর বাঁচবো না, দুনিয়া থেকে আমি চলে যাব। যেমন এই কথাটা শুনলাম আমার চোখে কিন্তু পানি আসলো। হারি, আমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবেন, কি আমাকে মা 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 বলে ডাকবেন, আমি কাকে আব্বা আব্বা বলে ডাকবো, কি আমাকে আদর করবেন, কি আমাকে আদর করবেন, আমি কাকে আব্বা বলে ডাকবো? এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবেন। আব্বার মতের কথা শুনে মা কিন্তু আমি কেঁদেছিলাম, আমার চোখ দিয়ে পানি ঝরে চলো। আর আমার আব্বাজান আবার আমাকে বললেন, তখন আমি হেসেছিলাম। আমার আব্বাজান এই কথা বলেছিলেন, ফাতেমা তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আমার খানদানের মধ্যে, আমার বংশের মধ্যে আমার সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। মা গো, আমি যখন আব্বার এই কথাটা শুনলাম আমার মুখে হাসি আসলো। আহারে, আমার নসিবটা কত ভালো, আমার ভাগ্যটা কত ভালো, আমি কত ভাগ্যবতী মেয়ে। সর্বপ্রথম আমার মত হবে, সর্বপ্রথম আমি আব্বার সাথে দেখা করব, সর্বপ্রথম আমার আব্বার সাথে দেখা হবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, দেখেন নবীজির মোহাব্বত, ভালোবাসা, নবীজি কেমন করে নিজের মেয়েদেরকে আদর করতেন, ভালোবাসতেন। আজকে আমাদের ভালোবাসা কই? কই আমাদের ভালোবাসা? ভাই সময় কিন্তু শর্ট, শেষ হয়ে আসছে। আর একটা হাদিস আপনাদের সামনে রাখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। নবীজি কত ভালোবাসতেন। আজকে আপনার ছেলেটা ছোট হয়ে আছে, আপনি বলছেন যে পড়িতে যা রে বেটা, বেটি পড়িতে যা,
মেয়ে বলছে, বেটি বলছে যাব না, আপনি তাকে দু থাপ্পড় লাগিয়ে দিলেন, দু চড় দিয়ে দিলেন, এটা মোহাব্বত হলো, এটা আদর হলো। আর আপনি তাকে বলছেন ঠিক আছে পড় গেছে না পড় তুই থাক বাড়িতে যেমন তো করে বেড়া, এটা ছেলের সাথে জুলুম হলো, মেয়ের সাথে জুলুম হলো, এটা মোহাব্বত প্যার হলো না আপনার মেয়ের সাথে। আহা হা, সেই হাদিস, একটা হাদিস আপনাদের সামনে আর ধরি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর বাড়িতে, স্বামীর নাম কি বলতে পারবেন একটা লোক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো নবীজির নিজের কাকাতো ভাই, নিজের চাচতো ভাই। তো নবীজির যদি নিজের চাচতো ভাই, তো ফাতেমার কি হলো? জোরে বলেন, কাকা হইলো নাকি? আর এখন যদি চাচতো, খালি চাচার সাথে বিহার কথা কেউ শুনে লেয়, তো ওকে গ্রামে রাখবে না। হ্যাঁ, তুই কোন জাহিলের পেটের জাহিল বে, তুই নিজের ফুফুকে বিয়ে করছিস, চাচতো হ্যাঁ কি খালাকে বিয়ে করছিস, কত রকম কথা হবে। সুবহানাল্লাহ। খায়ের যা কাম, ওদিকে যাব না। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে গেলেন কিছু চাহার জন্য, কিছু চাইতে গেলেন। আপনার বেটিরা আপনার বাড়িতে আসে না, আব্বাজি থালি দেন, আব্বাজি ডোল দেন, আব্বাজি মুরগি দেন, আব্বাজি গরু দেন, চাহে কি চাহে না? হানা বলেন, চাহে কি চাহে না? আব্বাজি কাপড় দেন, এখানটা ভালো কাপড় নিয়ে যাব। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে গেলেন কিছু চাহার জন্য। বড় হাদিস ছোট করে বলি, যেই টাইমে আব্বার বাড়ি গেলেন ওই টাইমে নবীজি বাড়িতে নাই, কোনো দাওয়াতের কাজে নিজের কাজে গেছেন। বাড়িতে কে আছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ নবীর একজন স্ত্রী, আর মা ফাতেমার হলো এটা সতার মা। তো যদি মা আয়েশা সতার মা হয়তো নিজের মায়ের নাম কি বলেন তো সামনে থেকে? একটা লোক বলেন। মাশাআল্লাহ, একটা লোক বললেন এত বড় মজলিসে, দেখছেন তাহলে মাদ্রাসার কত দরকার আছে ভাই, কত মাদ্রাসার দরকার আছে। দেখেন নবীজির প্রথম স্ত্রী ছিলেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজার বয়স 40 বছর আর নবীজির বয়স 25 বছর। বিয়ে হয়েছিলেন। যতদিন মা খাদিজা বেঁচে ছিলেন ততদিন নবীজি অন্য কাউকে বিয়ে করেননি। আর তার পেট থেকে সন্তান হলেন কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার চলে গেলেন, মাকে জিজ্ঞাসা করছেন, মা আব্বা বাড়িতে নেই? বলছেন আরে বেটি, দেখেন কত মা কত আদর দিয়েছেন মা, আর এখনকার সতার মা কেমন জানেন? সতার বেটা বেটিকে কত মা আদর করেন, বেশিরভাগই মা আদর করে না। এরকম আছে না নেই ভাই? আদর করে না। তো বলছে তোমার আব্বা নাই বেটি, দাওয়াতের কাজে গেছেন বা কোনো কাম কাজে গেছেন, কি কথা বলো? তো বলছে না আব্বা থাকলে বলতাম, বলবো না। চলে গেলেন বাড়ি। এটা বললেন না ফাতেমা যে আমার আব্বা জানতো এখন বাড়িতে নাই, তো যখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বা সন্ধ্যা পর্যন্ত আসবেন আব্বার সাথে গল্প করব, তারপরে নিজের বাড়িতে যাব না। তখনই চলে গেলেন, আমি থাকবো না, আমার আব্বা যখন বাড়িতে নেই আমি আব্বার সাথে দেখা করব না, পরে করব। কারণ আমার স্বামী হলো সবথেকে বড় দৌলত। আমি স্বামীর বাড়িতে চলে যাব, আমার স্বামীকে খেতে লাগবে, পানি লাগবে, হয়তো আমার সাথে কোনো দরকার আছে, এই জন্য তখনই চলে গেলেন। স্বামী কত বড় জিনিস বুঝতেন দেখেন। আর এখনকার মা খালারা জানেন, বুঝতে পারছেন, যদি বলে আব্দুল্লাহর বাপ কি হয়েছে রে, আমার বাপটাকে দেখে আসি 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা বলে যদি যেতে 2 দিন থেকে আসবে, কোনো কথারই থাকে না, খারজা হোক। চলে গেলেন। যেমনই নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন, মা ফাতেমার কথাটা এবার মা আয়েশা বলছে নবীজি জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। নবীজি বলছেন কি বলেছে? বলছে আমাকে জানাইনি। আহা হা, নবীজির মায়া কলিজা মনে হয় কেটে গেল। এবার নবীজি আমার তখনই কিন্তু চলে গেলেন মেয়ের বাড়ি, বেটির বাড়ি চলে গেলেন। দরজাতে গিয়ে নবী বলছেন ও ফাতেমা বাড়িতে আছো? আলে তুমি বাড়িতে আছো? যেমন কথাটা শুনে মা ফাতেমা কিন্তু আওয়াজ বুঝে নিয়েছেন আমার আব্বা জান আমার সাথে দেখা করার জন্য এসেছেন। এবার মা ফাতেমা বিছান থেকে উঠতে যাবেন, হয়তো মা ফাতেমা শুতে গেছেন। এবার নবীজি বলছেন ফাতেমা আমার জামাই
আলী কই? বলছে আপনার জামাই আলীও শুতে আছে। এবার নবী বলছেন ফাতেমা তুমিও শুতে থাকো, আমার জামাই আলীও শুতে থাকবে, আমি নবী তোমাদের কাছে আসছি। মা ফাতেমা বলেন নবী ঘরের ভিতরে এলেন, আমি ফাতেমা এক সাইডে শুতে আছি, আমার স্বামী এক সাইডে শুতে আছেন, আমাদের দুজনের মধ্যখানে ওরে সুবহানাল্লাহ দয়ার নবী কিন্তু বসে গেলেন। বসে যাওয়ার পর এবারে নবী বলছেন ফাতেমা আমি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে রে মা। এবার ফাতেমা বললেন হ্যাঁ আব্বাজান আমি গিয়েছিলাম। নবী বললেন বেটি রে কি কারণে তুমি আমার বাড়ি গিয়েছিলে রে মা, কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে, কি কাম ছিল রে মা? যেমন কথাটা বললাম হে আমার ভাইরা শোনেন, মায়েরা খালারা শোনেন। এবারে ফাতেমা নিজের হাত খানা এরকম ভাবে দেখাছেন। যখন নবী বললেন বেটি রে কি কারণে তুমি আমার সাথে গেছিলে রে মা দেখা করার জন্য, ফাতেমা নিজের হাত খান দেখালেন। এরকম ভাবে ফাতেমা আব্বাকে নিজের হাত খান দেখালেন। যখন নবীজি হাত খান দেখলেন আহারে বেটির হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, সাদা সাদা ফোঁসা পড়ে আছে। আপনি যদি কোদাল চালান 2 ঘন্টা 3 ঘন্টা আপনার হাতে ফোঁসা পড়বে, পড়বে না পড়বে না, বাঁশ কাটতে চলে যান আপনার হাতে ফোঁসা পড়ে যাবে। এইবারে নবী দেখলেন বেটির হাতে ফোঁসা পড়ে আছে, কিছু ফোঁসা গলে গেছে, কিছু ফোঁসা সাদা সাদা হয়ে আছে। এবার নবী বললেন ফাতেমা কোন এমন তুমি কাজ করেছিলে রে মা, তোমার হাতে ফোঁসা পড়েছে রে মা, তোমার হাতে থেকে ফোঁসা পড়ে আছে কারণটা কি? যেমন কথাটা বলা। এবারে ফাতেমা বললেন আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আব্বা গো ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে 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 কিংবা জাঁতা টেনে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। ভাই আমার হাদিসটা পরে নবী কি বললেন আমি ওদিকে যাব না, সময় নেই, কারণ সময় খুব শর্ট, আল্লাহ হায়াতে রাখেন তো পরে বলবো। তবে একটা পয়েন্ট এখানে কথা বলবো। আহা হা হা ফাতেমাটা কে? নবীর বেটি নাকি? জোরে বলেন কার বেটি? নবীর বেটি। আহা হা আর যে নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে সমস্ত নবীদের হলেন কে ইমাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হলেন বেটি। আর ফাতেমাটা কে? আহা হা আল্লাহ রাসূল একদিন বসে আছেন, এবার একটা ফেরেশতা জিবরিল আমিন নবীর কাছে চলে এলেন, আসাফার নবীকে জানালেন। কি জানালেন? আল্লাহর নবীর কাছে একজন ফেরেশতা এলেন, যে ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসেনি, জীবনে কোনোদিন জমির মুখ দেখেনি। ওই ফেরেশতা আল্লাহকে একদিন বলছেন আল্লাহ আমি দুনিয়াতে যাব, আপনার দুনিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, নবীর সাথে আমি দেখা করব। যখন আল্লাহ রাব্বুল আমিন সেই ফেরেশতার কথা শুনলেন, আল্লাহ ফেরেশতাকে বলছেন ফেরেশতা রে যখন তুমি দুনিয়াতে যাবে আমার জমিন দেখবে, আমার নবীকে তুমি দেখবে, যাও আমার নবীকে তুমি একটা খুশখবরি দিয়ে দাও। সেই খুশখবরিটা হলো কি? সেই ফেরেশতা এসে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কলেজার টুকরা ছোট মেয়ে ফাতেমা আছে নবী গো, যত মহিলারা জান্নাতে যাবে, যত নারীরা জান্নাতে যাবেন সমস্ত নারীদের সরদারনি হবেন আপনার কলেজার টুকরা ফাতেমা। ফাতেমা তো জান্নাতে যাবেন, কিন্তু শুধু জান্নাতে নয়, জান্নাতি মহিলাদের কি হবে? সরদারনি হবেন। এরকম জান্নাতি বেটি ছেলে স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছেন। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, ফাতেমাকে নবীজি 10 জন সাহাবীর নাম নিয়েছেন। আলী তুমি জান্নাত, উসমান তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে 10 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম নবী নিয়েছেন, আলী তুমি জান্নাতে যাবে, আলী রে তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে। 10 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আশরে মুবাশশারের মধ্যে আলী হলেন একজন। আল্লাহ রাসূল বলেন আলী তুমি জান্নাতে যাবে। এই আমার ভোলামারি এলাকার গায়ের মায়েরা খালারা ভাইরা শুনেন, তাহলে আলী জান্নাতে যাবেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরকম জান্নাতি মানুষের স্ত্রী
বন্ধুরে স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছেন। আজকে আমাদের অবস্থা কি? যদি কোনো বহিন শ্বশুর বাড়িতে আছে আর ফোন করেছে, আব্বাজি তোমার জামের বাড়িতে আর আমি থাকতে পারবো না। কেন পারবি না রে মা? এই কাম কাজ করতে হয়েছে। মা তখন ওকে কোনো কথা না বলে বলছে ঠিক আছে তুই কোন রকম বাড়িতে চলে আই। বাড়িতে যেমনই আইলো বলছে জামাইটাকে ডাক, তোমার বেটাটাকে ডাক, কোন রকম ফোন করে যেমনই ফোন করে এসেছে দুটা লোককে ঠিক করে রেখেছে। এই মরা বেটা মরাকে ঘরটাতে বন্ধ কর, আর বন্ধ করার বল জোর বাপকে 5টা মানুষ নিয়ে আসবে। 3 লাখ টাকা দিয়েছি আর 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দিয়ে আমার বেটিকে তালাক করিয়ে নিয়ে চলে যাবে। এরকম হয় কি হয় না? এই তো আমাদের অবস্থা। কেন এরকম হয় জানেন? আজকে আপনি আদালতে চলে যান, থানাতে চলে যান, কোর্টে চলে যান, 100টা যদি কেস থাকে 100টা কেসের মধ্যে 90টা কেস আপনি পাবেন শুধু স্বামী স্ত্রী সম্পর্কে। এই স্বামী স্ত্রীর সম্পর্কে কেস পাবেন, ঝামেলা সম্পর্কে কেস পাবেন। আর এটা কারণটা কি জানেন? আমরা নিজের ছেলে কিংবা মেয়েকে দিলি সালিম দিনই শিক্ষা দিই না, যার কারণে এরকম অবস্থা হয়। ভাইরে অনেক কথা ছিল, আল্লাহ হায়াত রাখেন, আবার এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। আমার পিছনে আরো 2 জন বক্তা। তাহলে ভাই এই মাদ্রাসাকে চালাইতে হবে, হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? মাদ্রাসাতে কোনো সহযোগিতা আছে সরকারের তরফ থেকে? জোরে বলেন আছে কি? তাহলে মাওলানাকে বেতন কে দেয়? আপনারা দেন। জোরে বলেন আপনারা দেন। মাদ্রাসাতে কি বলছে রে, ঘরের ব্যবস্থা কে করে? আপনারা করেন। মাদ্রাসাতে সবকিছুরই ব্যবস্থা কে করছেন? আপনারা। তা আপনারা হলেন মাদ্রাসার সব থেকে বড় সরকার। আর আজকে কমিটির লোক আপনারাকে বড় করে সরকার মনে করে আজকে আপনাদেরকে দাওয়াত এখানে ডেকেছেন। তবে ভাই দেখি আজকে আমি কয়েক বছর থেকে আপনার এখানে আসছি, আল্লাহর রহমতে আপনারা খুব মন খুলে খুলে যেমন আপনারা দান করেন, আমার মায়েরা খেলারও দান করেন। আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মাদ্রাসার জন্য আপনাদের এলাকাতে আলহামদুলিল্লাহ খুব দানি মানুষ। 1 কাঠা জমিন দিতে পারবেন কেউ মাদ্রাসাতে? 1 ডিসমিল হোক, 1 কাঠা হোক, চাহে রোডের পাঞ্জরে যদি থাকে দিয়ে দেন। বলবেন রোডের পাঞ্জরে নাই যে মাওলানা, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, মাঠের জমিন গালা দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে আপনি মসজিদে লাগিয়ে দিবেন, একটা রুম গালা বানিয়ে দিবেন। আর ওই রুমটা সুবহানাল্লাহ আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবরে আপনি চলে যাবেন, কবরে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আপনার কবরে কিন্তু ওই নেকি পৌঁছতে থাকবে, যেতে থাকবে অনলাইন, আপনার নেকি জারি হয়ে যাবে। দেখি কোন আল্লাহর এরকম বান্দা আছেন একটা গরু দান করতে পারবেন, গরু দিতে পারবেন মাদ্রাসার জন্য, বকন হোক কিংবা বলছে গরু হোক। দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এমন আছেন যে মাওলানা আমি একটা গরু কিংবা ছাগল দিয়ে দিলাম। মেলায় জালসাতে গরু ছাগল পাওয়া গেছে, দেখি আজকে জালসাতে দিতে পারবেন কি পারবেন না। এবং ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে 10,000 করে 5টা লোক 1000 করে ইটের দাম কেউ দিতে পারবেন। সুবহানাল্লাহ। আমার আপনার ছেলে কত আরামের সাথে বাড়িতে পাকার ঘরে ভালো বাড়িতে ভালো বিছানাতে ঘুমায়। আর এই দেখেন মাদ্রাসার বাচ্চা, মাদ্রাসার ছাত্র যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেহমান, যারা কোরআন শিখতে এসেছে, দিন শিখতে এসেছে, তারা দেখেন মাটিতে জমিনে সব বিছিয়ে চাটাই বিছিয়ে তারা শুতে আছে। সুবহানাল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন। 10টা লোক দেখি কোন এমন আছেন 5,000 করে দিতে পারবেন। আমার কোন চাষি ভাই, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যারা আছেন একটু মেহেরবানি করে আসেন তো দেখি। কোন বিজনেসম্যান, ঠিকাদার যারা আছেন কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে দেন। আপনারা মায়েরা খালারাকে বলবো আপনারা মন খুলে খুলে চাদরে দান দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। হ্যাঁ, চাদর ঘুরছে, মায়েরা খালারাকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দানটা দিবেন। বহিনরি আপনার গলার হার, নাকের, কানের, হাতের, পায়ের গহনা খুলে খুলে আপনারা এই কোরআনের জন্য দিয়ে পাঠান। কারণ আল্লাহ রাসূলের জামানাতে সুবহানাল্লাহ মহিলারা টাকাও দান করতেন আর টাকার সাথে সাথে নিজের গহনা গাঠিও দান করতেন। আজকে আমার স্টেজে বসতে না বসতে একজন আমার কোন বহিন হাত থেকে বালা খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখি একটা লোক 10,000। এই দেখেন খাকচাবনা থেকে নায়রা খাতুন। সুবহানাল্লাহ। নায়রা আমার বহিনের নাম। জি, তাহলে বহিন হয়ে গেল। এই দেখেন নায়রা খাতুন। সুবহানাল্লাহ। এই দেখেন হাতের 2টা চাঁদির বালা আর এখানটা গলার হার দিয়ে দিয়েছেন। নারে তাকবীর।
সুবহানাল্লাহ। এই দেখেন ইনশাআল্লাহ আমার মায়েরা খালারা কম পক্ষে 10টা আংটি, 10 খান হার, হ্যাঁ কি বলছে 5 খান 10 খান পায়াল আর হাতের নাকের কানের ইনশাআল্লাহ সব দিয়ে পাঠাবেন। আর টাকাগুলো বেশি বেশি করে দিবেন। দেখি একটা লোক কে হয়ে এমন নেই মজলিসের ভিতরে 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন, এবং 50টা লোকের কাছে আমি আবদার রাখলাম এক পারা করে কোরআনের দাম 1000 টাকা করে টাকা। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, কোরআনের বদলে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মানকে রেখে দেখি আমার 50টা নওজওয়ান, 50টা যুবককে দেখবো, এই যুবক কত টাকা আপনি দিনে রাতে কত টাকা আপনি বয় করে দিচ্ছেন, পান গুটখা বিড়ি সিগারেট কত টাকা খরচ করে দিচ্ছেন, যেগুলোর কোনো হিসাব থাকে না। আজকে দেখি নওজওয়ান আপনার পকেটে থাকলে পকেটে দেন, না থাকলে মোবাইলে আছে, অনলাইন ব্যবস্থা আছে, অনলাইন দিতে পারেন। দেখি 50টা নওজওয়ান এসেছেন, মাওলানা আমি নিজের নামে কিংবা নিজের মায়ের জন্য বাবার জন্য আমি 1000 টাকা এক পারা কোরআনের দাম দিলাম। আসেন তো দেখি বিসমিল্লাহ করেন তো। প্রথমে 50টা লোকের মধ্যে কে এমন আছেন, কোন আল্লাহওয়ালা মুজাহিদ আছেন 1000 টাকা দিতে পারবেন এক পারা করে কোরআনের দাম। এবং আমি দেখবো আজকে জালসাতে সুবহানাল্লাহ কমসে কম 25টা লোককে দেখবো যে নিজের কলেজার টুকরা বেটিকে কে ভালোবাসেন, বেটিকে ভালোবাসে 1000 টাকা করে টাকাকে বেটের জন্য দিতে পারবেন। সুবহানাল্লাহ। নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যার বাড়িতে 2টা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে 2টা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, আজমাইশ করেছেন, সেই মেয়েকে পেয়ে যদি মেয়ের লালন পালন করে, পড়িয়ে লাগিয়ে শক্তি হিসাবে তাকে বড় করে তাকে যদি ভালো জামাই দেখে বিয়ে দিতে পারে, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? রাসূল এই 2টা লোককে ইশারা করে বলছেন যেমন 2টা লোক পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবো। আশা করছি যত লোক এখানে বসে আছেন যারকে বিবাহ শাদী হয়ে গেছে, ছেলে মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ বাড়িতে কাউরে 1টা, কাউরে 2টা, কাউরে 3টা, কাউরে 5টা মেয়ে বাড়িতে আছে। দেখি কে মেয়েকে ভালোবাসেন। মাওলানা আমি আমার মেয়ের জন্য সুবহানাল্লাহ 1000 টাকা আমি দিলাম। আসেন দেখি ভাই আমার, দেখি কোন আল্লাহওয়ালা আছেন। আমি আপনাদের সামনে 3-4টা আমি আবদার রাখলাম, একটা 10,000, একটা 5,000, একটা 50টা লোককে দেখবো আমি 1000 করে কোরআনের দাম, কোরআনের মহব্বত ভালোবাসা। আর 25টা লোককে আমি দেখবো যে নিজের মেয়েকে কে ভালোবাসেন। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার একজন ভাই, কে নাম জানা না, 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। দেখেন ভাই 50 জনের মধ্যে এই দেখেন একজন হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আহা, এই দেখেন কোরআন মাজিদের জন্য আর 500 টাকা হবে না? না আচ্ছা, মেহমান মানুষ দূরে বাড়ি 500 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একা যদি না পারবেন 2 বহিন মিলা দেন, 2 ভাই মিলা দেন, 2 বন্ধু মিলা দেন, যে 500 টাকা দে আমি 500 টাকা দিব, দুজন মিলে চল এক পারা কোরআনের দাম দিয়ে দেব। ভাই আমার আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন সুবহানাল্লাহ এক পারা কোরআনের দাম পেয়েছে ভাই। আর মাত্র 49 জন। দেখি কোন আল্লাহওয়ালা আছেন ভাই। কত টাকা আসছে, কত টাকা চলে যাচ্ছে। আপনার এই টাকা কিয়ামতের দিন পাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি আমার রাস্তাতে খরচ করে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোদেরকে দান করব, আরো বেশি করে দিব। তা আসেন তো ভাই। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে রব্বুল আমিন, আমার একজন ভাই